হে গুড ইভিনিং এভরিওয়ান। দেবতী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা আমাদের এই ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে কোনো স্টকসকে আগামী দিনের তার ফিউচার যে মুভমেন্ট হবে সেটা কিভাবে আমরা ট্র্যাক করব, বা কোনো স্টকসকে তাকে তার চার্ট রিডিং কিভাবে করা যায়, বা কিভাবে কোনো স্টকসকে আমরা কিছু শিখতে পারবো যে এর মধ্যে কি হতে চলেছে বা কি হচ্ছে কারেন্ট লেভেলে, বা কি হয়েছে অলরেডি, কি হয়েছে তার উপরে বেস করে কি হচ্ছে, আর আজকে যেটা হচ্ছে তার উপরে বেস করে আগামী দিনে কি হবে। তো এক্ষেত্রে আমরা যদি একটা স্টকস নিয়ে নিই যেটা কোনো অপশন নেই, কোনো রকম কোনো কিছু এর মধ্যে কোনো রিস্ক থাকে না, নর্মালি রিস্ক থাকে না বলতে এটা বোঝাতে চাইছি যেই সমস্ত স্টকসের উপরে অপশন থাকে না তাকে ক্যাশে মেনলি খেলা হয়, বা ক্যাশে মেনলি কেউ এটাকে ট্রেড করতে থাকে। তো এক্ষেত্রে আমরা একটা ছোট্ট একটা স্টকসকে আমরা নিয়েছি যেটা হলো অন্ড্রেলা, যার কারেন্ট প্রাইস হচ্ছে 828-এর কাছে চলছে। এর একটা ওভারভিউ আমরা নিয়ে নেব। ওভারভিউতে আমি যদি আমরা দেখি এর কারেন্ট প্রাইস চলছে 840, যার অলরেডি 52 উইক লো হচ্ছে 770, 52 হাই কত চলছে 1105। তো এখানে আমরা যদি আবার দেখি 840 নিয়ার একদম 770-র কাছে, এই 1100-এর থেকে অনেকটাই ডাউনে আছে। তো আমাদেরকে এটাই আমরা কনসিডার করব যে এই মুহূর্তে সে যেই লেভেলে ট্রেড করছে তার 52 উইক লোয়ের কাছাকাছি ট্রেড করছে। সেটাকে আমরা চার্টে কীভাবে আমরা দেখতে পাবো, সেটাকে যদি চার্টে যদি যাই আমরা, প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা মান্থকে ইন্ডিকেট করছে। তো আমরা দেখতেই পারছি এর অলরেডি হাই কবে মেরেছিল এপ্রিল 2024-এ, বাকি যেই পজিশনে এখন আছে অলমোস্ট লাস্ট 1 ইয়ার ধরে সেই পজিশনে বা সেই জোনকেই বারবার কিন্তু রেসপেক্ট করে যাচ্ছে, বা সেই জোনকে সাপোর্ট হিসেবে নিয়ে যাচ্ছে। এই সাপোর্ট হিসেবে নিয়ে যাওয়া এই ব্যাপারটাকে দুদিক থেকে যদি আমরা ভাবি, কীরকমভাবে, যেহেতু এখন এর কারেন্ট যে 52 উইক লো 770, রাইট, আমি যদি দেখি 770 হচ্ছে 52 উইকের কারেন্ট 52 উইক লো 770, অলমোস্ট তার কাছাকাছি ট্রেড করছে। ওকে, সেক্ষেত্রে আমরা যদি একটা জিনিসকে মানে নোটিস করি আমরা, যে এই শেয়ার বারবার এটাও তো মেনশন করে যে বারবার 800 লেভেলকে টাচ করছে, মানে 800 লেভেলকে ব্রেকডাউন করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। শুধু আমরা এটাই বা কেন ভাববো যে 800 লেভেলকে সাপোর্ট নিয়ে আপে যাচ্ছে, কেননা সাপোর্ট নিয়ে আপে যাওয়ার চেষ্টা করছে মানছি, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আপে গেলেও বা যাওয়ার চেষ্টা করলেও সাপোর্ট নিচ্ছে, আপে গেছে, প্রফিট বুকিং হয়েছে, কিন্তু আবার ডাউন এসেছে, ডাউন যাওয়ার পরে এর মধ্যে কোনো স্ট্রেংথ নেই, স্ট্রেংথ লুজ করছে বারবার, সাপোর্ট নিচ্ছে, আপে যাওয়ার চেষ্টা করছে কিন্তু স্ট্রেংথ লুজ করছে বারবার, যার জন্য এই মান্থের ক্যান্ডেলটা যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে নভেম্বর মান্থের ক্যান্ডেলেতে কোনোভাবে আপে যাওয়ার জন্য এই মুহূর্তে ট্রাই করছে না আর। তো আমরা অলরেডি এখানে দুটো জিনিস নোটিস করলাম, একটা এ 52 লোয়ের কাছাকাছি ট্রেড করছে, দুটো জিনিস এ কিন্তু বারবার 800 লেভেলকে ব্রেকডাউন করার চেষ্টা করছে, যেটা অন্যভাবে আমরা এটাও দেখতে পাওয়া যাবে যে 800 লেভেলকে সাপোর্ট নিয়ে আপে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু লাস্ট নভেম্বরের ক্যান্ডেলকে যদি আমরা নোটিস করি এই মুহূর্তে নভেম্বর ক্যান্ডেল আমরা কি দেখতে পেলাম, যে এই মুহূর্তের জন্য এখন তার 52 উইক লোয়ের কাছে ট্রেড করছে, মানে আমাদেরকে এখানে একটু কসেস মানে একটু চৌকান্না থাকাও দরকার, মানে যেটা আমরা বাংলা ভাষাতে যদি বলি সতর্ক থাকা দরকার। কি জন্য না, এ আপে গেলেও এ স্ট্রেংথ যে লুজ করছে না, কোনো কারণবশত ইন্ডেক্স যদি কন্টিনিউয়াসলি 1 উইক যদি ডাউন করে দেয় আগে একে টেনে নামিয়ে দেবে। কেন? কারণ এর 52 লোয়ের কাছাকাছি ট্রেড করছে। ওকে, এখান থেকে কিছুটা ক্লিয়ার হলো। তো এটাকে আমরা যদি 1 ডে ক্যান্ডেলে দেখি, দেখো 1 ডে ক্যান্ডেলে কি হচ্ছে, সাপোর্ট এরিয়াতে এসে বারবার আপে যাওয়ার চেষ্টা করছে। এই যে একটা বিগ ক্যান্ডেল যেটা তৈরি হয়েছিল, যেটা হচ্ছে অক্টোবর 8-এ, যেটাতে প্রায় 10-11% মধ্যে মুভমেন্ট দেখা গিয়েছিল। এখানেতে চার্টকে আমরা যদি জুম আউট করে যদি দেখি আমরা এখানেতে একটা জিনিস একটুখানি আমি নোটিস করাবার চেষ্টা করব, বা যেটা চার্ট রিডিং করার জন্য দেখা দরকার। এই লেভেলটা সাপোর্ট নিয়েছিল তো অক্টোবর 2023-তে, তার ওই টাইমের জন্য লাইফ টাইম হাই ছিল কত, 1000 রুপিসের কাছাকাছি, 1000 রুপিস নয় তার কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 1000 রুপিস, 950 থেকে 1000 রুপিসের কাছে।
তারপরে প্রফিট বুকিং হয়েছে, সেম টু সেম 800-এর কাছে সাপোর্ট নিয়েছে, সে কিন্তু আবার ওই সেম টু সেম জায়গাতে প্রফিট বুকিং হওয়ার জন্য, যেটা অলরেডি আমরা বলি ডবল টপ বলেও কেউ বলে থাকি, প্রফিট বুকিং হওয়ার জন্য নিচে এসেছে, সেম টু সেম জায়গাতে সে আবার সাপোর্ট নিয়েছে, নেবার পরে সে কিন্তু তারপরে যে লাইফ টাইম তার হাই সেটাকে ব্রেকআউট দিয়েছে, দেবার পরে সাস্টেন করতে পারেনি। এরপরে যেটা নোটিস করতে চাইছি, যেটা আমি তারপরে সাপোর্ট নেবার পরে, মানে এই যে আবার ডাউন হয়ে যে সাপোর্টটা নিয়েছে, কিন্তু এ কোনোভাবেই তার আগে এই যে হাইটা ছিল, যেই হাইটাকে মেনশন করতে যে এই হাইয়ের আগেই কিন্তু স্ট্রেংথকে লুজ করছে তার, আর কোনোভাবেই এ কিন্তু আপে যাবার মতো কোনো রকম ক্ষমতা দেখাতে পারছে না। আপে বলতে কোথায়, তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা তার কারেন্ট লেভেল থেকে রিসেন্ট যে রেজিস্ট্যান্স জোন, সেটা কোনটা হবে, 1000-এর লেভেল তার হবে রেজিস্ট্যান্স জোন। মানে এই যদি এই মুহূর্তে 800 লেভেল থেকে সাপোর্ট নিয়ে আপে যদি যায়ও, আপে গেলে আমাদেরকে 1000 টার্গেট হিসেবেই আমাদেরকে নিতে হবে। 1000-এর জায়গায় 990 হলো, 980 হলো, সেই জিনিসটা আলাদা, 8-10 পয়েন্ট 20 পয়েন্টের কোনো কাউন্ট হয় না। ওকে, তো এক্ষেত্রে আমাদেরকে এটা মেনশন করতে হবে, যদি এখান থেকে সাপোর্ট নিয়ে যায়, প্রথম টার্গেট আমাদেরকে 1000 রুপিস, তারপরে যেহেতু লাইফ টাইম হাই 1100-এর আপে আছে, আর 1100 সেকেন্ড টার্গেট আমাদের, বোঝাতে পারলাম। কিন্তু যেহেতু এ বারবার এর যে আপার লেভেলের যে রেজিস্ট্যান্স, সেটার থেকেও যখন তার যাবার আগেই তার স্ট্রেংথ লুজ করছে, সেক্ষেত্রে আমাদেরকে একটু মানে সতর্ক থাকা দরকার। 770 লেভেল যদি কোনোভাবে যদি ব্রেকডাউন দেয়, তো সেক্ষেত্রে কত নিচে আসতে পারে সেটাও আমাদের দেখতে হবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমি যদি একটা এখানে উইকলি ক্যান্ডেলকে যদি মেনশন করাতে পারি, সেক্ষেত্রে আমাদের কাছে মেজর সাপোর্ট লাইন এই মুহূর্তের জন্য আছে 600 থেকে 650-র মধ্যে, মানে যেটা 52 উইকের যে কারেন্ট লো, তার থেকে 100 থেকে 130 পয়েন্ট ডাউন। ওকে, এইভাবে চার্ট রিডিংকে প্র্যাকটিস করা যায়, বা এইভাবে চার্ট রিডিং যদি করা যায়, সেক্ষেত্রে নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্ট আসে। আশা করি সকলের কাছে কিছুটা হলেও প্র্যাকটিক্যালি চার্ট রিডিংয়ের যে সিস্টেম বা চার্ট রিডিং যেভাবে আমার মনে হয় সেভাবে যদি বোঝাতে পারি, আশা করব একটু হলেও ভালো লাগবে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। ওকে, তো আমরা এর যে কারেন্ট মুভমেন্ট অনুযায়ী আগামী দিনে কি হতে পারে সেটা আমরা যদি একটু অ্যাজিউম করতে পারি, সেক্ষেত্রে যারা ক্যাশে একে ট্রেড করে তাদের জন্য একটাই রাস্তা, আপে গেলে তবেই তাদের প্রফিট হবে। বাট যারা একে শর্ট করে তাদের জন্য একটা বেনিফিট কী আছে, যদি 800 লেভেলকে যদি ব্রেকডাউন করে, সেই দিন আপনি একটু ওয়েট করবেন, একবার 790-কে আপনি ওয়েট করবেন, যেই 790 ব্রেকডাউন হবে আপনি শর্ট করতে পারেন নেক্সট 10 to 20 পয়েন্টের জন্য। মানে এই 780 প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট 770, আপনি শর্ট করলে আপনি ইজিলি একটা ভালো রকম আপনার পজিশন বানাতে পারবেন। এটা আমার ভিউ, আপনার ভিউ সম্পূর্ণ আলাদা হতে পারে। যেহেতু এর অপশন নেই, সেক্ষেত্রে আমি অপশন থাকলে আমি বলতাম যে আপনি 790 ডাউন হলেই আপনি ইমিডিয়েটলি পুট সাইডে এন্ট্রি করতে পারেন। যেহেতু নেই, তো সেহেতু ডিসকাস করার কোনো মানে হয় না। তো এখানেতে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, যখনই কোনো শেয়ার আপার লেভেল থেকে তার স্ট্রেংথ লুজ করে থাকে, সবসময় এই ধরনের একটা রেজিস্ট্যান্স জোনকে আপনি ড্র করে রাখবেন। এখানেতে আপনার অনেকটাই আপনার মধ্যে একটা মানে কনফিডেন্স আসবে যে আপার লেভেলের মধ্যে এই মুহূর্তে কারেন্ট তার যে রেজিস্ট্যান্স জোনগুলো ইজিলি আপনার সামনে পিকচার ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি ইন্ডিকেটার ইউজ যদি না করে থাকেন, ক্লিন পেজেতে আপনার মধ্যে অনেকগুলো আপনার মধ্যে রেজিস্ট্যান্স জোন সপার দেখা যাবে, যেটা আমি একটু আগে দেখাতে চাইলাম এই লেভেলটা। তার মানে কি, এই যদি এখান থেকে যদি আপে যায়ও, এই জায়গাতে গিয়ে তাকে স্টপ হতে হবে। ওকে, যদি ব্রেকডাউন যদি হয়, ইজিলি আমরা পেয়ে গেছি কোথায় আছে। তো এই ধরনের এইভাবেই চার্ট রিডিং করা হয়। ওকে, এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন, নতুন নতুন শেয়ার সম্বন্ধে মেসেজ করুন, আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুনভাবে প্রেজেন্ট করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। আজকে ভিডিও এখান পর্যন্তই।